ডট কমে আপনাদের স্বাগতম। আজকে নিয়েছি স্যামসাং A12। আমি একটা এটা নেটওয়ার্ক নাই, সমস্যা আছে, নেটওয়ার্কের সমস্যা। আমি একটা অন্যটা সিম লাগাই দেখি, সিমের সমস্যা থাকতে পারে, দেখি অন্যটা সিম লাগাই দেখি আমরা কি অবস্থা। আমরা একটা গ্রামীণ ফোনের সিম লাগাবো আর কি। গ্রামীণ ফোনের দ্রুত গতি নেটওয়ার্ক আসে, তো গ্রামীণ ফোনের সিম লাগাবো আমরা। একটা গ্রামীণ ফোনের সিম নিলাম, সিম নিয়ে গ্রামীণ ফোনের সিম লাগাবো। এই সিমটা আবার পাসওয়ার্ড করা আছে, পাসওয়ার্ড প্রোটেক্টর আছে সিমটা। এই দেন পাসওয়ার্ড 1 2 3 4, সিমটা পাইছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা, সিম পাইছে। এখন দেখি এখানে নেটওয়ার্ক, এখানে কি লেখা আছে, ইমার্জেন্সি কল অনলি লেখা আছে। এই দেখেন ইমার্জেন্সি কল অনলি, নেটওয়ার্ক নাই। এই নেট আমরা এখন নেটওয়ার্ক নিয়ে আসবো। এটা কিভাবে নেটওয়ার্ক নিয়ে আসা যায় আপনাদের দেখাবো, আপনারা সঙ্গেই থাকবেন কিভাবে দেখা যাক নিয়ে আসা যায়। সিম পাইছে ঠিকই, কিন্তু ইমার্জেন্সি কল অনলি লেখা আছে, ইমার্জেন্সি কল অনলি, নেটওয়ার্ক নাই। এই জন্য আমাকে করতে হবে ভিতরে ডিবাগ মোড অন করতে হবে, ডেভেলপার অন করতে হবে। আমি ফোন সেটিং এ যাব, ফোন সেটিং এ যায় সফটওয়্যার ইনফরমেশন যাব, যায় না সফটওয়্যার ইনফরমেশন না, এই যে প্লট নাম্বার, এখানে টিপলে এখানে 1 2 3 আসলো। এখন এটা ডেভেলপার অন হয়েছে, এই যে ডেভেলপ অপশন, এখান থেকে গিয়ে আমি এই যে ইউএসবি ডিবাগ মোড এটা অন করে দিতে হবে। এটা অন করে আমরা ইউএসবি কেবল লাগাবো। এই যে অ্যালাউ দিব, অ্যালাউ দিব। এই যে ওকে দিতে হবে, ওকে দিয়ে অ্যালাউ দিতে হবে। আমরা এখন একটা সফটওয়্যার ওপেন করবো, সফটওয়্যার নাম চামিরা। এই চামিরা ছাড়া এটা স্যামসাং করা সম্ভব না। চামিরাটা আমরা ওপেন করে নিই। চামিরা ওপেন করলেই স্যামসাং পেয়ে যাবে। আমরা গ্রামীণ ফোনে সিম লাগাইছি, এখনো ইমার্জেন্সি কল অনলি লেখা আছে, ইমার্জেন্সি কল অনলি, এটা নেটওয়ার্ক নাই। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কল অনলি লেখা আছে এখানে। আমি চামিরা ওপেন করছি, এখানে ডিসমিস করে দিই, এটা সমস্যা নাই। আচ্ছা, এবার কি সমস্যা হলো কিনা আবার। এই যে অ্যালাউ দিতে হবে। এটা এখন কম্পিউটারে কানেক্ট হচ্ছে আর কি, চামিরায় কানেক্ট হচ্ছে, আশা করা যায় কানেক্ট হয়ে যাবে। অবশ্যই ড্রাইভার লাগবে, ড্রাইভার ছাড়া হবে না। আমরা এখন নেটওয়ার্কের ভিতর যাব, নেটওয়ার্কের ভিতরে যাই এই যে প্যাস সার্টিফিকেট, এই প্যাস সিলেক্ট করে দেব আমরা। এটা প্যাস স্টার্ট দেবো, স্টার্ট দেবো, দেখা যাক কি হয়। প্যাস ক্রেডিট স্টার্ট, প্যাস করলে আশা করা যায় হয়ে যাবে। এটা স্যামসাং, আমরা এটা ইয়েস করে দেব। ডাটাবেস খুঁজতে আছে, ডাটাবেস পাইলেই হয়ে যাবে। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি যে কি হয়, আমরা দেখতে পারবো। আপনারা তো অবশ্যই দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই আমরা দেখাবো আপনার নেটওয়ার্ক কিভাবে আনে। এখানে প্রসেসিং আছে 18%, 18% আছে, দেখা পার্সেন্ট কি হয় না হয়। রিস্টার্ট দা ফোন, এখানে লেখছে পার্টিশন ডু নট ডিসকানেক্ট ইউর ফোন, মানে আমাদের মোবাইল না ডিসকানেক্ট করতে বলছে। আমরা অপেক্ষায় থাকি, দেখা যাক কি করে ওরা। কোম্পানি বলছে এটা নো ডিসকানেক্টেড, মানে কোনো রকম ডিসকানেক্ট করা যাবে না মোবাইল এখন বন্ধ হয়ে চালু হচ্ছে। এখানে দেখছে রিস্টার্ট ফোন,
অর্থাৎ মোবাইলটা বন্ধ হয়ে আবার চালু হচ্ছে অটোমেটিক, চালু করা লাগবে না, চালু অটোমেটিকই হবে। অটোমেটিক চালু হলে দেখা যাক পরে কি আসে, আমরা দেখতে পাচ্ছি। মোবাইল ওপেন হচ্ছে, আশা করা যায় ওপেন হয়ে যাবে। আমার সিমের যে পাসওয়ার্ড আছে, সিমের পাসওয়ার্ডটা পুশ করলাম আমরা এখানে। মোবাইলটা এখন চালু হয়ে গেছে। এখানে কিন্তু 18%ই আছে, 18%। প্রসেসিং চলতেছে এখনো। দেখা যাক, ডিসকানেক্ট নোট ফোন লেখা আছে, দেখা যাক এবি ডিসকানেক্ট করে দিলাম। দেখা যাক কি হয়। এটা অনেক সময় লাগে, এটা প্যাচ করতে অনেক সময় লাগে, নেটওয়ার্ক প্যাচ করা তো অনেক সময় লাগে। ইমার্জেন্সি কল আমরা ঠিক করে ফেলবো, আশা করা যায়। সার্ভার সার্ভিসেস ফোন, নো ডিসকানেক্ট দ্য ফোন। আমরা ডিসকানেক্ট করতে না করছে, ডিসকানেক্ট করবো না আমরা। হুম, 36% হয়ে গেছে, পেন্ডিং আছে 36% হয়ে গেছে, 18% ছিল 36% হয়ে গেছে। প্রসেসিং হচ্ছে, দেখা যাক কি হয়। ফোন তো কানেক্ট হয়েছেই। পার্টিশন ডু নট ডিসেবল দ্য ফোন, ডিসকানেক্ট দ্য ফোন। অর্থাৎ আমার মোবাইল খুলতে না করছে, ইউএসবি-তে মোবাইল খুলতে না করছে কোম্পানি। আমরা খুলবো না, সমস্যা নাই। কেন মোবাইল খুলতে যাবো আমরা? দেখা যাক কি হয়। 36% আটকে গেল, দেখা যাক। অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার স্যাপার এগুলো দেখা যায়। ভালোবাসা ভালো নয়, সুখের প্রদীপ কেন যায়। এটা আমার এক পরিচিত বন্ধু নিয়ে আসছে, একটা দোকানদারি মোবাইল নিয়ে আসছে লক করার জন্য। দেখা যায় নেটওয়ার্ক নাই। এত সময় লাগে এটা।
দেখেন আমাদের কাছে $99 আছে, 99 সিআরডি ক্রেডিট। এটা সিআরডি ক্রেডিট, 99 ক্রেডিট, অনেক টাকা, এখানে অনেক টাকা ইনভেস্ট। 99 সিআরডি ক্রেডিট। দেখা যাক কি হয়, দেখা যাক। এখানে লেখছে প্যাস টিপিকেট। এখন মনে হয় হয়ে যাবে, এখন মনে হয় হয়ে যাবে। আমাদের এখানে ডলার আছে, অনেক ডলার আছে। 99 সিআরডি ক্রেডিট। boot image must your phone install okay. এই যে সাকসেসফুল ফিনিশ হয়ে গেছে, ফিনিশের টাইম ওয়ার্ল্ড। এটা প্যাচ সাকসেসফুল হয়ে গেছে। আশা করা যায় আমাদের এটা হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে হয়। হ্যাঁ, তারপর আমরা একটু আমাদের সাইট ঘুরে আসি। আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো ফাইল নিতে হলে এখানে অবশ্যই সার্চ করতে হবে। এখানে সার্চ করলে আপনি ফাইল পাবেন। যদি কোনো ফাইলের প্রয়োজন হয় অবশ্যই এখানে পোস্ট করতে হবে। আগে লগ ইন করতে হবে, লগ ইন করে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন। আর যে একটা জিমেল আইডি লগ ইন করা থাকলে জিমেল আইডি লগ ইন করতে পারবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্ট্রেশন করে আমি লগ ইন করতেছি। এখন সেটা রান হয়ে গেছে। তো দেখা যাক ওনার সিমই ঢোকাই আমরা এখন। আচ্ছা, ওনার সিমও ঢোকাবো, আমাদের সিমও ঢোকাবো, সমস্যা নাই। দেখি আমরা নেটওয়ার্ক আসে কিনা। আমার দেখতে পাচ্ছেন আমার, এই দেখেন রবি আসছে, রবি। এই দেখেন, আগে ছিল ইমার্জেন্সি কল অনলি, এখন রবি লেখা আসছে। এখন আমার সিমটা ঢোকাবো, কারণ যখন শুরু করলাম তখন আমার সিম দিয়ে শুরু করছিলাম। তখন আমার সিমটাই চেক করবো। আমার সিমটা ছিল, লেখা ছিল ইমার্জেন্সি কল অনলি। আমার সিম আবার পাসওয়ার্ড প্রোটেক্টেড সিম, তো 1 2 3 4 পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সিম পাইছে 1 2 3 4, ওকে দিলাম। সিম ব্লকের সাইডে দিল। এই দেখেন এখন, এখন কি লেখা আছে এখানে, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন। আগে ছিল ইমার্জেন্সি কল, এখন আছে গ্রামীণ ফোন। তাহলে আমার সেটটা কমপ্লিট হয়ে গেছে আশা করা যায়। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই এখানে পোস্ট করবেন। যদি কোনো ফাইল প্রয়োজন হয় এখানে পোস্ট করবেন। পোস্ট করলেই ফাইল আমরা দিতে পারবো, সমস্যা নাই। এই দেখেন রবি লেখা আছে, রবি। এটা আছে আমাদের বজলু ভাই। বজলু ভাই সেট নিয়ে আসছে, এটা বজলু ভাই সেট নিয়ে আসছে। নিয়ে আসার পর নেটওয়ার্ক নাই। হ্যাঁ, ফ্ল্যাশ করে নিয়ে আসছে, পরে দেখা নেটওয়ার্ক নাই। এখন আমরা নেটওয়ার্ক রিপেয়ার করবো। একটু কল টল দিয়ে দেখেন ঠিকঠাক মতো আছে কিনা। ওকে।